হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর লেখচিত্র কোষে দেখি 3.2 পেজ 39-এর 6 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 3.2 এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো পার্ট 1-এ এবং 5 দাগের অঙ্কগুলো পার্ট 2-এ করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আমরা শুরু করব 6 দাগের অঙ্কগুলো। এখানে 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। 1 দাগের অঙ্কটা দেখো, আমি পড়ছি। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। এইটাকে আমাদেরকে আগে সমাধান করতে হবে এবং লেখচিত্রের সাহায্যে রজতের বয়স এবং রজতের মামার বয়স বের করে দেখাতে হবে। এবার আমরা 6-এর 1 দাগের অঙ্কটা এখানে করব। তো এখানে বলেছে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তো 8 বছর পর তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তো এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি রজতের বয়স x বছর। ধরি রজতের বয়স x বছর আর মামার বয়স y বছর। মামার বয়স y বছর। তো প্রথম শর্তানুসারে আমাদের কি হবে? প্রথম শর্তানুসারে বলেছে রজতের মামার বয়স রজতের চেয়ে 16 বছরের বড়। তো রজতের মামার বয়স আমরা ধরেছি y সমান, এখানে রজতের বয়স আছে x প্লাস 16 বছরের বড়, সেই জন্য 16 দিয়ে যোগ করলাম। এবার এইটার মান আমাদেরকে বের করতে হবে। এখানে x এবং y এর মান বের করতে হবে। এইটা হবে y। এখানে যদি আমরা x এর মান 0 বসাই তো y এর মান কত হবে? 16 হবে। y এর মান হবে 16। দেখো এখানে যদি x সমান 0 বসাই, এখানে 16 সমান এইটা হয়ে যাবে 16। এবার x এর মান যদি আমরা -8 বসাই তো কত আছে? y সমান x প্লাস 16 সমান, এখানে x এর মান, এখানে একটু ভুল হয়েছে। দেখো এখানে x এর মানটা 0 ধরেছি, তো y এর মান হবে 16। আর এইটা x এর মান -8 ধরলাম, তো y এর মান কত হবে? x এর মান -8 প্লাস 16 সমান এইটা হয়ে যাবে 8। এটা হয়ে যাবে 8। আবার যদি আমরা x এর মান y সমান x প্লাস 16, এখানে x এর মান যদি আমরা -10 ধরি তো এখানে হয়ে যাবে প্লাস 16 সমান 6 হয়ে যাবে। এটা -10 ধরলে এটা 6। তো আমরা এখানে 1 নম্বর সমীকরণ থেকে কি পেলাম? এটা 1 নম্বর সমীকরণ, বিন্দুগুলো পেলাম 0, 16, আর পেলাম -8, 8, আর একটা পেলাম -10, 6। এবার দ্বিতীয় শর্তানুসারে কি বলছে? দ্বিতীয় শর্তানুসারে বলছে 8 বছর পর তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। তো 8 বছর পর
মানে ওয়াই এখন বয়স আছে, বর্তমানে বয়স আছে ওয়াই বছর, তো 8 বছর পরে প্লাস 8 হয়ে যাবে, এর সাথে সমান রজতের বয়স কত হবে 8 বছর পরে, এক্স প্লাস 8 হয়ে যাবে, এক্স বছর আছে বর্তমানে, এর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে। এবার এটাকে যদি আমরা সমাধান করি তো কি হবে, ওয়াই প্লাস 8 সমান এটা 2x প্লাস 16, বা ওয়াই সমান হবে 2x প্লাস 16, আর এটা 8টা এপারে এসে -8 হয়ে যাবে, বা এটা আমরা লিখতে পারি y সমান 2x প্লাস 8, এটা 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এখানে x, এটা হলো y। এখানে x এর মান যদি আমরা 0 ধরি তো এটা 0 হয়ে গেল, আর এখানে থাকবে 8। এইটা যদি আমরা x এর মান 1 ধরি, এখানে 1 ধরলাম, তো 1 যদি বসাই তো এটা 2, তো 8 আর 2 এ কত হবে, 10 হবে। এবার x এর মান যদি আমরা -1 ধরি, এখানে -1, তো -2 হবে, তো 8 থেকে 2 বাদ দিলে কত হবে আমাদের এখানে, এখানে ধরো 2 ইন্টু -1 বসালাম প্লাস 8 সমান এটা -2 প্লাস 8 সমান এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 6। তো এখানে বিন্দুগুলো আমরা কি কি পেলাম, 0 8, আর পেলাম 1 10, আর পেলাম -1 6। এবার এই বিন্দুগুলো আমি গ্রাফ রেখায় বসাবো। দেখো এখানে আমরা এবার এক্স ওয়াই অক্ষ এটা টানছি, এটা ওয়াই অক্ষ, আর এখানে টানবো, এটা হবে এক্স অক্ষ, এটা হলো এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এবার এই মানগুলো আমরা প্রথমে বসাবো। তো এখানে বলেছে 0, 0 মানে এখানেই হবে, আর ওয়াইয়ের মান বলেছে 16, 16 উপরে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে হবে 16। এখানে আমি বিন্দুগুলো লিখবো না, কারণ এখানে বেশি একদম নোংরা হয়ে যাবে। এবার এবার বসাবো আমরা -8 8, তো -8, এক্স এর মান -8 মানে এই দিকে যাবে, 1 2 3 4 5 6 7 8, -8 আর 8 মানে উপরে যাবে, 1 2 3 4 5 6 7 8, এটা হয়ে গেল 8 -8 8। এবার হবে -10 6, -10 এই দিকে যাবে, তো এইটা হয়ে গেল 5 10 10, -10 আর 6 1 2 3 4 5 6, এটা হয়ে গেল 6। এবার এইটাকে আমরা একটা স্কেলের সাহায্যে যুক্ত করে দেব। এটা হবে এ বি। এবার দ্বিতীয় শর্তানুসারে থেকে যেটা পেয়েছি সেটা আমরা বসাবো। এখানে আছে 0, 0 মানে এখানেই থাকবে, আর আছে 8, 8 ঘর যাবে মানে উপরে যাবে, 1 2 3 4 5 6 7 8, এখানে হলো 0 8। এবার আছে 1 10, 1 মানে এখানে, আর 10 উপরে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা হবে 1 10। তারপর আছে -1 আর 6, -1 মানে এইদিকে, আর -6 না 6 আছে, 6 উপরে যাবে, 1 2 3 4 5 6, এটা হবে 6। এবার এইটাকে আমরা যুক্ত করে দিব। এটা হবে সি
ডি। এবার এখানে যেখানে বিন্দুটা যুক্ত হলো সবটা, এই বিন্দুটা, এইটার মান আমাদেরকে বের করতে হবে। তো এখান থেকে আমরা এই দিকে যাব 1 2 3 4 5 6 7 7 8 8। তো x সমান পেলাম আমরা এখানে 8, এখানে x সমান পেলাম আমরা 8। আর y সমান কত হচ্ছে? y সমান হচ্ছে 10 5 10 10 15 15 20 21 22 23 24। এখানে হবে y সমান হবে 24। তো অতএব এখান থেকে আমরা উত্তরটা লিখতে পারি রজতের বয়স x সমান 8 বছর এবং মামার বয়স y সমান 24 বছর। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে 2 দাগের অঙ্কটা কি বলছে? বলছে দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3 লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি। এখানে দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল হচ্ছে 15 এবং অন্তর মানে বিয়োগফল হচ্ছে 3। এর সাহায্যে আমাদেরকে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। এবার দেখো আমরা 6-এর 2 দাগের অঙ্কটা করছি। এখানে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, ধরি একটি সংখ্যা x অপর সংখ্যা y। প্রথম শর্তানুসারে বলেছে দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 15, মানে x প্লাস y সমান 15, বা এইটাকে আমরা লিখতে পারি x সমান 15 বিয়োগ এই ওয়াইটা এপারে এসে মাইনাস ওয়াই হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এখানে x y, তো এখানে যদি আমরা x এর মান 0 বসাই তো y এর মান হয়ে যাবে 15। আর যদি x এর মান আমরা এখানে 5 বসাই, দেখো 15 বিয়োগ, সরি ভুল হয়েছে, এখানে y এর মান 0 বসালাম তো x এর মান পেলাম আমরা 15। আর এখানে যদি y এর মান আমরা 5 বসাই তো এটা কত হবে? 15 থেকে 5 বিয়োগ করলে 10। এটা আমরা যদি এখানে 5 বসাই তো এইটা হবে 10। এবার এখানে যদি আমরা y এর মান x সমান 15 বিয়োগ y সমান y এর মান যদি আমরা 10 বসাই তো x এর মান পাবো আমরা 5। এখানে y এর মান যদি আমরা 10 বসাই তো x এর মান পাবো 5। তো এখানে বিন্দুগুলো কি পেলাম আমরা? 15 15 0, একটা পেলাম 10 5, আর একটা পেলাম 5 10। এবার দ্বিতীয় শর্তানুসারে বলেছে সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফল x বিয়োগ y সমান বলে দিয়েছে 3, বা আমরা এটাকে x কে যদি এই পারে লিখি আর y কে ওই পারে নিয়ে যাবো তো এখানে 3 থেকে যাবে আর এটা প্লাস মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা
এক্স এবং ওয়াইয়ের মান বের করব। এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইয়ের মান যদি 0 ধরি তো এক্সের মান কত হবে 3। এবার ওয়াইয়ের মান যদি আমরা 3 ধরি তো এক্সের মান কত হবে 3 যোগ 3 সমান 6 হবে। এবার এক্সের মান যদি আমরা 5 ধরি 3 প্লাস 5 তো সমান কত হবে 5 6 7 8। এক্সের মান 5 ধরলে ওয়াইয়ের মান যদি 5 ধরি তো এক্সের মান বেরোবে আমাদের 8। এটা এক্সের মান। তো এখানে বিন্দুগুলো আমরা পেলাম 3 0 6 3 8 5। এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ রেখায় বসিয়ে সংখ্যা দুটি বের করব। এবার এখানে গ্রাফটা রেখেছি আমরা, এখানে গ্রাফটাকে এবার আমরা আঁকবো। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখানে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এবার এখানে আমরা মান পেয়েছি, প্রথমটা হচ্ছে 15 0, এক্স এর মান 15 মানে এইদিকে 15 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এইখানে হয়ে যাবে 15 আর 0 0 মানে ওখানেই থেকে যাবে। এইবার আছে 10 5, এখানে হলো 10 আর 5, 1 2 3 4 5, এটা হবে 10 5। তারপরে আছে 5 10, এখানে 5 আর এখানে 5, এইটা হবে 5 10। এবার এটাকে স্কেল দিয়ে যুক্ত করে দিতে হবে। এটা হয়ে গেল এ বি। তারপরে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে এখানে আছে 3 0, 3 মানে এখানে 1 2 3 আর 0 মানে এখানেই থেকে যাবে, এটা হলো 3 0। তারপরে আছে 6 6 3, 6 মানে এখানে 3 4 5 6 আর 3 1 2 3। তারপরে আছে 8 5, 8 মানে 5 6 7 8 আর 5 1 2 3 4 5। এবার এইটাকে আমরা যুক্ত করে দেব। এটা হয়ে যাবে সি ডি। এবার এখানে যে বিন্দুটা পেলাম এইটাই হয়ে যাবে আমাদের মান। তো এখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম 1 2 3 4 5 6 7 8 9, এক্স এর মান পেলাম আমরা 9। এখানে এক্স সমান লিখব 9 আর ওয়াই এর মান পেলাম 1 2 3 4 5 6, ওয়াই সমান পেলাম 6। তো অতএব আমরা এখান থেকে উত্তরটা অ্যান্সারটা লিখতে পারি, একটি সংখ্যা 9x সমান 9 এবং অপর সংখ্যা y সমান 6। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এখানে বলছে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয় এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বক্তব্যটির সমীকরণ গঠন করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। এবার দেখো আমরা খাতায় এই অঙ্কটা করছি। 6-এর 3 দাগের অঙ্কটা।
তো এখানে আমরা প্রথমে ধরে নিব, ধরি লব এক্স এবং হর ওয়াই। অতএব ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হবে সমান এক্স বাই ওয়াই। এবার প্রথম শর্তানুসারে কি হবে বলেছে, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ, তো লব কি ধরেছি আমরা? এক্স, তো এক্স বিয়োগ 3, এবং হর থেকে 2 যোগ করলে, হরের সঙ্গে 2 যোগ করলে যোগ 2, ভগ্নাংশটি কত হবে? 1/3। বা এটাকে যদি আমরা সমাধান করি তো কি হবে? এটাকে কোণাকুণি গুণ করলে এটা y এর সাথে y প্লাস 2 সমান এটা হয়ে যাবে 3x বিয়োগ 3 × 9। বা এটাকে আমরা লিখতে পারি y সমান 2x বিয়োগ 9, আর এই প্লাস 2টা এপারে এসে -2 হয়ে যাবে। বা y সমান এখানে হবে 2x, সরি এখানে 3 আছে, এটা 3 -11। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এখানে লিখব x, এখানে লিখব y। তো এখানে যদি আমরা x এর মান 2 ধরি তো কি হবে? 3 × 2 -11 সমান এটা 3 দুনে 6 -11। তো 6 থেকে 11 বিয়োগ করলে হবে -5। তো এটা 2 ধরলাম, x এর মান 2 ধরলাম, তো এটা পেলাম -5। এবার যদি এখানে y সমান 3x -11, x এর মান যদি আমরা 4 ধরি তো 3 × 4 -11 সমান 3 × 4 12 বিয়োগ 11 সমান এটা হবে 1। এখানে x এর মান যদি আমরা 4 ধরি তো এটা পাবো 1। এবার x এর মান যদি আমরা 6 ধরি, দেখি y সমান 3x -11, 3 × 6 -11 6 3 6 18 -11। তো এটা বিয়োগ করলে কত হবে? 11 12 13 14 15 16 17 18 7। এটা 6 ধরলে এটা হবে 7। তো বিন্দুগুলো আমরা পেলাম 2 -5, একটা পেলাম 4 1, আর একটা পেলাম 6 7। এবার বের করব দ্বিতীয় শর্তানুসারে। কি বলেছে? বলেছে লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। তো লব থেকে 4 মানে x বিয়োগ 4, হর থেকে 2 মানে y বিয়োগ 2 সমান 1/2। বা এটা যদি আমরা কোণাকুণি করি তো y বিয়োগ 2 সমান এটা হয়ে যাবে 2x বিয়োগ 4 দুনে 8। বা এটা y সমান হয়ে যাবে 2x বিয়োগ 8, আর এই বিয়োগটা এবারে এসে +8 +2 হয়ে যাবে। অতএব y সমান হবে 2x বিয়োগ 6। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। x y, তো এখানে x যদি আমরা 1 বসাই
তো কি হবে এটা 2 × 1 - 6 সমান 2 - 6 সমান -4। এখানে যদি আমরা x এর মান 1 বসাই তো এটা হবে -4। এবার x এর মান যদি আমরা 2 ধরি y সমান 2x - 6 2 × 2 - 6 সমান 2 × 4 - 6 সমান -2। এটা যদি 2 ধরি তো এটা হবে -2। এবার y সমান 2x - 6। এবার যদি y এর মান আমরা 4 ধরি 2 × 4 -6 সমান 4 × 8 -6 সমান 2। এটা যদি 4 ধরি তো এটা হবে 2। তো বিন্দুগুলো পেলাম আমরা 1 -4 2 -2 4 2। এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ রেখায় বসাবো। এটা হলো y অক্ষ, এখান থেকে এটা হলো x অক্ষ। এখানে হবে x x ড্যাশ y y ড্যাশ। তো প্রথমে আমাদের আছে 2 -5। তো 2 1 2 আর -5 নিচে যাবে 1 2 3 4 5 এই বিন্দুটা। তারপরে আছে 4 -1 1 2 3 4 আর 1 মানে উপরে। তারপরে আছে 6 7 এটা 5 6 আর 7 1 2 3 4 5 6 7। এটাকে এবার স্কেল দিয়ে আমরা যুক্ত করে দেব। এটা হয়ে গেল এ বি। এবার দ্বিতীয়টা মান বসাবো আমরা। দ্বিতীয় মান কি আছে 1 -4 1 মানে এখানে আর -4 1 2 3 4। তারপর আছে 2 -2 2 1 2 আর 1 2। তারপর আছে 4 4 2 1 1 2 3 4 আর 1 2। সি ডি। তো এখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম এবং ওয়াই এর মান কত পেলাম বের করতে হবে। 1 2 3 1 2 3 4 5। এক্স এর মান পেলাম 5। এক্স সমান হবে 5 আর ওয়াই সমান হবে 1 2 3 1 2 3 4। ওয়াই সমান হবে 4। এক্স সমান পেলাম 5 এবং ওয়াই সমান পেলাম 4। অতএব ভগ্নাংশটির এক্স ভগ্নাংশটির লব এক্স সমান 5 এবং হর ওয়াই সমান 4। অতএব ভগ্নাংশটি হবে
সমান 5/4। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এখানে বলছে রোহিতের আয়তকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ লিখি। তো প্রথমে একটা আমাদেরকে আয়তকার জমি আঁকতে হবে। এখানে ধরো একটা আয়তকার জমি আছে, এটার পরিসীমা বলে দিয়েছে 60 মিটার। তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই দুটা সূত্রের সাহায্যে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো 6-এর 4 দাগের অঙ্কটা, এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি জমির দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। প্রথম শর্তানুসারে কি বলেছে, পরিসীমা বলে দিয়েছে আমাদেরকে 60। তো আমরা পরিসীমা সমান জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা, বা এটাকে আমরা লিখতে পারি 2x যোগ y সমান 60, বা x যোগ y সমান 60/2, এটা 30 দুনে 60, বা x প্লাস y সমান 30, বা x সমান 30, এটা ওয়াইটা এপারে এসে বিয়োগ y হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y বের করব। x y, এখানে যদি y এর মান আমরা 10 বসাই, তো x এর মান কত হবে, 10 থেকে 30 বিয়োগ করলে এটা হয়ে যাবে 20। এখানে যদি আমরা y এর মান 20 বসাই, তো এটা হয়ে যাবে 20 থেকে 30 থেকে 20 বাদ দিলে 10। y এর মান যদি 15 বসাই এখানে, তো 30 থেকে 15 বিয়োগ করলে 15। তো এখানে বিন্দুগুলো পেলাম আমরা 20, 10, 10, 20, 15, 15। এবার দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, ক্ষেত্রফল বলে দিয়েছে। এখানে বলেছে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। তো আমাদের এখানে ক্ষেত্রফল যদি 2 মিটার বেশি মানে দৈর্ঘ্য 2 মিটার বেশি মানে x প্লাস 2, আর প্রস্থ বলেছে 2 মিটার কম y মাইনাস 2 সমান, এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বিয়োগ 24। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা হিসাব করি, তো এখানে হবে এটা দিয়ে গুণ করলে xy মাইনাস 2x, এবার প্লাস 2y প্লাস মাইনাসে মাইনাস 2 দুনে 4 সমান, এটা হয়ে যাবে xy মাইনাস 24, বা এখানে এটাকে আমরা এটা কেটে যাবে, এখানে থেকে যাবে 2y সমান 2x
-24 + 4 বা এখান থেকে আমরা যদি 2y - 2x সমান এটাকে করতে পারি -20 বা এটাকে আমরা লিখতে পারি 2 যদি কমন নিয়ে নিই তো এটা হয়ে যাবে y - x -2 কমন নিলে হয়ে যাবে এখানে x আর এটা হয়ে যাবে y সমান এটা হয়ে যাবে -20। এবার এটা মাইনাস কেটে দিলাম বা এখানে x - y সমান হয়ে যাবে 20/2 সমান 10 দুনে 20। অতএব x - y সমান 10 বা এখানে x সমান আমরা করতে পারি 10 + y। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এটা হলো x y, এটা y এর মান যদি আমরা 0 বসাই তো x এর মান হবে 10, y এর মান যদি আমরা 5 বসাই তো এইটা হবে 15 আর -5 বসালে এটা হবে 5। তো বিন্দুগুলো কি পেলাম 10 0 15 5 5 -5। এবার এইটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো। এটা y অক্ষ, এটা x অক্ষ। এখানে হবে x x ড্যাশ y y ড্যাশ। এবার মানগুলো বসাবো আমরা। এখানে বলেছে প্রথমে বলেছে 20 10, 20 মানে 1, এটা 5 10 15 20, 20 আর 10 উপরে 5 10। তারপরে আছে 10 20, 10 মানে 5 10 আর 20 মানে উপরে, এটা 5 10 15 20। তারপরে আছে 15 15, এটা 15 আছে 15 15, 5 10 15 5 10 15। এইটাকে এবার একটা সরলরেখা দিয়ে আমরা যুক্ত করে দেব। এটা হয়ে গেল এ বি। এবার 2 নম্বরটা হচ্ছে 10 0 10 1 2 3 4 5 6 7 8 9 10 10 0। তারপরে আছে 15 5 15 1 2 3 4 5। তারপরে আছে 5 -5 1 2 3 4 5। এটা হবে সি ডি। তো এবার এটা হবে, এখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম, এক্স সমান পেলাম 20, এটা 10 10 20, এক্স সমান 20 আর ওয়াই সমান পেলাম আমরা 10। তো অতএব আমরা এখানে লিখতে পারি জমির দৈর্ঘ্য এক্স সমান 20 মিটার এবং প্রস্থ y সমান
10 মিটার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 6-5 দাগের অঙ্কটা। একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। এখানে সংকেত একটা দিয়ে দিয়েছে, বলেছে ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ বলেছে y কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x প্লাস y কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x মাইনাস y কিমি। এবার এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। দেখো আমরা এবার অঙ্কটা শুরু করছি। এখানে লিখব ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ y কিমি পার ঘন্টা। এবার অতএব স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায়। স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x প্লাস y কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x মাইনাস y কিমি। এটা আমাদেরকে বইয়ে বলে দিয়েছে। এবার আমাদেরকে বের করতে হবে প্রথম শর্তানুসারে। এখানে এর আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। আমরা জানি দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ, সময় ইন্টু গতিবেগ। তো এবার আমরা লিখব প্রথম শর্তানুসারে সময় ইন্টু গতিবেগ সমান 96। দূরত্বটা আমাদেরকে বলে দিয়েছে 96, সেই জন্য এটা আমরা লিখতে পারি। এবার এখানে সময় বলেছে 6 ঘন্টায়, গতিবেগ হবে x প্লাস y অনুকূলে সমান 96, বা এইটা আমরা লিখতে পারি x প্লাস y সমান 96/16, 6×16 বা x প্লাস y সমান 6। এবার বা x সমান কত হবে 6 মাইনাস y। এবার এইটার যদি আমরা একটা x এবং y এর মান বের করি, এখানে লিখব x y। এখানে y এর মান যদি আমরা 0 ধরি তো x এর মান কত হবে 6। এটা যদি 3 ধরি, y এর মান 3 ধরি তো এটা হবে 3। y এর মান যদি আমরা 5 ধরি তো এটা হবে 1। তো বিন্দুগুলো কি পেলাম 6 0 3 3 আর পেলাম 1 5। এবার দ্বিতীয় শর্তানুসারে
দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে আমাদেরকে, আবার আগের মতো সময় ইনটু গতিবেগ সমান দূরত্বটা বলেছে 16 কিমি। তো এখানে ওই একইভাবে বা আমরা লিখতে পারি সময় 8 প্রতিকূলে x মাইনাস ওয়াই সমান 16 বা x মাইনাস ওয়াই সমান 16/8 8 দুনে 16 বা x মাইনাস ওয়াই সমান 2 বা x সমান 2 এটা যোগ হয়ে যাবে প্লাস ওয়াই। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এটা x y, এখানে y যদি 0 বসাই আমরা তো এটা হয়ে যাবে 2, এটা যদি 1 বসাই তো এটা হয়ে যাবে 1 3 হয়ে যাবে, এটা যদি আমরা 2 বসাই তো এটা হয়ে যাবে 4। তো বিন্দুগুলো পেলাম 2 0 3 1 4 2। এবার এটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো। y y ড্যাশ x x ড্যাশ। তো এখানে মানগুলো আমাদের কি কি বেরোলো, একটা বেরিয়েছে 6 0, 6 মানে এইদিকে যেতে হবে 1 2 3 4 5 6 আর 0 মানে এখানেই থেকে যাবে। তারপরে আছে 3 3 1 2 3 1 2 3। তারপরে আছে 1 5 1 5 1 1 2 3 4 5 1 5। এটাকে আমরা যুক্ত করে দেব, এটা হয়ে গেল এ বি। তারপরে দ্বিতীয় শর্তানুসারে আমরা পেয়েছি 2 0, 2 মানে এখানে 1 2 আর 0 মানে এখানেই থেকে যাবে। তারপরে আছে 3 1 1 2 3 আর 1 মানে এখানে। তারপরে আছে 4 2 4 1 2। এটা হলো সি ডি। তো এটা হবে 4 2। তো এক্স এর মান হলো 4 আর ওয়াই এর মান হলো 2। তো আমরা এখানে লিখতে পারি অতএব এক্স সমান আমরা পেলাম 4 আর ওয়াই সমান পেলাম 2। অতএব এটার অ্যান্সার হবে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। এটাই হয়ে গেল অ্যান্সার।